হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। তো আজকে আমি করব এগ পপস। তার জন্য এখানে আমি নিয়েছি একটা আলু কুচি, এক টুকরো আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তেঁতুল জল, শুকনো লঙ্কা। আর এখানে আগে থেকে সেদ্ধ করে আমি কেটে রেখেছি ডিমগুলো। এদিকে ময়দাটা আমি 1 ঘন্টা আগে বানিয়েছি। একটা ডিম, 6 চামচ সাদা তেল আর একটুখানি নুন দিয়ে বানিয়ে রেখেছি। সেটা বানানো দেখলাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে এদিকে কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচি করে কাটা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু কুচি, তার সাথে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ, আদা রসুন তেতো গোড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজ ভুনাটা খুব সুন্দর করে বানাতে হবে। এই রেসিপির জন্য এই পেঁয়াজ ভুনাটা হলো আসল। তো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, জ্বলে গেলে হবে না, খেতে একদম বাজে হবে। এখানে আমি দিয়ে দিলাম হলদি হাফ চামচ, লঙ্কা হাফ চামচ, জিরে হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, আর দিয়েছি গোলমরিচ 3 ভাগের 1 ভাগ। এখন আমি নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন। আর তোমরা এখানে লঙ্কা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারো, যেরকম ঝাল খেতে পছন্দ করো। এদিকে আমি এখন তেঁতুলের জলটা দিয়ে দেব। খুব বেশি দেব না, 2 চামচ দেব। জল দিয়ে কিছুক্ষণ পর দিয়ে দিলাম এখানে ম্যাগি মশলা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটুখানি জল, যাতে পেঁয়াজগুলো একটু সফট হয়। তারপর সবার লাস্টে এখানে দিয়ে দিলাম গরম মশলা। এখন ধনে কুচি দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব। আমার পেঁয়াজের ভুনা হয়ে গেছে। আর এগ পপস বানানো খুবই সহজ। দেখো কি সুন্দর হয়েছে পেঁয়াজ ভুনা। এইদিকে আমি ময়দাটা আবারও মেটে নিলাম। এখন লিচি কেটে নিচ্ছি, আর খুবই সফট হয়েছে। এখন আমি রুটি করে নেব। খুব বেশি মোটা করব না, আর খুব বেশি পাতলাও রাখবো না। আমি এখানে একটা রুটি দিয়ে করছি, তোমরা চাইলে 6টা 7টা রুটি দিয়ে করতে পারো। আর বাটার ওভেন ছাড়াই কিন্তু আমি করছি। তো এইভাবে আমি বানিয়ে নেব এগ পপস। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, দোকানের চেয়ে খুব মজাদার হয়েছিল খেতে। আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দেব। দেখো একটু মোটা রেখেছি। এখন আমি দিয়ে দেব এই পেঁয়াজ ভুনা, তারপর ডিম। এখন আমি বানিয়ে নিচ্ছি এগ পপস। অনেক মুচমুচে হয়েছিল বন্ধুরা, একদম বলার বাহিরে। এত সফট, এত মুচমুচে হয়েছিল। আমি যেভাবে করেছি সেভাবে একদিন বানিয়ে দেখতে পারো তোমরা।
ঘরের মধ্যে। বৃষ্টির দিনে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তো সবগুলো বানানো হয়েছে। এখানে আমি 4 পিস বানিয়েছি। এদিকে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এগ পপস। একদিক হয়ে গেলে আমি পাল্টে দেব। তো কিছুটা একদিক হয়ে গেছে, এখন আমি পাল্টে দিচ্ছি। আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এগ পপসগুলো। মিডিয়াম ফ্লেমে রেখেছি। ফ্রাই হয়ে গেছে লাল লাল করে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে না, খেতে অনেক সুন্দর হয়েছে। খুব 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 সুন্দর হয়েছে খেতে, দোকানের চেয়ে মজাদার হয়েছে। তো আমার ডিম পপস রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড